বিজ্ঞানীরা কেন ভূমিকম্পের সময় বলতে পারে না? পৃথিবী যেন বিশাল এক জীবন্ত যন্ত্র। এর ভেতরে আছে বিভিন্ন স্তর, যেমন ভূত্বক, ম্যান্টল, কেন্দ্র। ভূত্বকের নিচে ম্যান্টলের গলিত অংশ সবসময় নড়াচড়া করে। এই নড়াচড়ায় বিশাল ভূত্বকটি ভাগ হয়ে গেছে কয়েকটি টেকটনিক প্লেটে। এগুলো সাগরের তলায় কিংবা মহাদেশের নিচে ধীরে ধীরে একে অন্যের দিকে সরে আসে, ধাক্কা খায়, নিচে ঢোকে আর একে অন্যের থেকে দূরে সরে যায়। যখন এই প্লেটগুলো আটকে থাকে দীর্ঘ সময়, তাদের ভেতরে জমে ওঠে প্রচণ্ড চাপ। একসময় সেই চাপ সহ্য করতে না পেরে হঠাৎ মুক্তি পায়, তখনই ঘটে ভূমিকম্প। এটি যেন চাপ জমতে থাকা একটি রবার ব্যান্ড। কখন ছিঁড়ে যাবে বিজ্ঞানীরা জানেন না, কিন্তু তারা বলতে পারেন এটি খুব টান টান অবস্থায় আছে। ভূমিকম্পও এরকম। চাপে আছে কোন অংশ, কোথায় অতীতে বড় কম্পন হয়েছে, কোথায় দীর্ঘদিন শান্ত, এসব মিলিয়ে ধারণা পাওয়া যায়, কিন্তু নির্দিষ্ট তারিখ নয়। বিজ্ঞানীদের ভাষায় ভূমিকম্প হবে নিশ্চিতভাবে, কিন্তু কখন হবে তা নিশ্চিতভাবে বলা যায় না। বাংলাদেশও এমন এক নীরব চাপের উপর দাঁড়িয়ে আছে। বাংলাদেশের নিচে ও আশেপাশে তিনটি গুরুত্বপূর্ণ টেকটনিক প্লেট সক্রিয়ভাবে কাজ করছে। এক, ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট, যা বাংলাদেশের পুরো ভূখণ্ডের নিচে বিস্তৃত। এটি দক্ষিণ দিক থেকে উত্তরের দিকে অগ্রসর হচ্ছে। এই প্লেটেই বাংলাদেশকে উত্তরে হিমালয়ের দিকে ঠেলে দিচ্ছে। দুই, ইউরেশিয়ান প্লেট। এটি বাংলাদেশের উত্তর সীমান্ত, বিশেষ করে হিমালয় অঞ্চলের নিচে রয়েছে। তিন, বার্মা প্লেট, যা বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চল, চট্টগ্রাম, কক্সবাজার, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের নিচে অবস্থিত। এই প্লেটগুলোর ত্রিমুখী চাপের মিলনস্থল হওয়ায় বাংলাদেশ ভূমিকম্পের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ অঞ্চল।